আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2025 ব্যাচ এই মুহূর্তে তোমাদের খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে টেস্ট পরীক্ষা। তো তোমরা যারা টেস্টের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছ, যারা টেস্টে ফিজিক্সের ভয়টাকে দূর করতে চাচ্ছ, তাদের জন্য আমার একটা স্পেশাল সাজেশন। তো এই অল্প সময়ের মধ্যে তুমি যাতে খুব দ্রুত একটা ভালো প্রস্তুতি নিতে পারো, সেই ক্ষেত্রে আমার এই সাজেশনটা তোমার খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করবে। তাহলে চলো দেখে নেই এই পদার্থবিজ্ঞান তোমার যে 14টা অধ্যায় আছে, 14টা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়গুলোর মধ্যে কি কি পড়লে বা কোন কোন সৃজনশীলগুলি পড়লে তুমি পরীক্ষার মধ্যে ভালো কমন পাবে এবং ভালো লিখতে পারবে এবং ভালো একটা মার্কও পাবে তুমি। তাহলে দেখো, আমি এখানে টোটাল তোমাকে 8টা অধ্যায় দিয়েছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে 14টা অধ্যায় থেকে আমি 6টা অধ্যায় আগে বাদ দিয়ে দিয়েছি। আশা করি তুমি এই 8টা অধ্যায় থেকে তুমি পুরোপুরি 5টা সৃজনশীল কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে এখন এই যে 5টা দেখো, এর মধ্যে কি আছে? 8টার মধ্যে গতি আছে, তাৎক্ষণিক শক্তি আছে, তরঙ্গ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থির তড়িৎ, চলতড়িৎ, পদার্থের অবস্থা ও চাপ। এই যে অধ্যায়গুলো দিয়েছি, এই অধ্যায়গুলো থেকে তুমি 5টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবো, এর বাইরে থেকে আশা করি আসবে না। এখন এই 8টা অধ্যায় তুমি পড়বা, কোন অধ্যায়গুলো পড়লে প্রশ্ন কমন করার সম্ভাবনাটা সর্বোচ্চ লেভেলে থাকবে? অধ্যায় তো পড়বাই, এই অধ্যায়ের যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করলে আরো বেশি কনফিডেন্স থাকবে। বাট তুমি যদি চাও যে আমি অল্প পড়ে একটা ভালো রেজাল্ট করতে চাই, বা আমার প্রস্তুতি খুবই খারাপ এই মুহূর্তে, আমাকে ভালো করতে হবে অল্পের মধ্যে রেখে, অল্পের মধ্যে থেকেও যে তুমি ভালো করতে পারবা, সেই ক্ষেত্রে আমার সাজেশনটা কেমন হবে দেখো। যেমন ধরো, গতি থেকে তুমি কি কি সৃজনশীল প্রশ্ন সলভ করবা। দেখো, গতি থেকে লেখচিত্র ও সারণী সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নগুলি আছে তুমি সেগুলো সলভ করবা। হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, এই যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির উত্তরগুলি তোমরা কিন্তু পেয়ে যাবা আমার ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ আমি কিন্তু তোমাদের 4টা অধ্যায়ে সিকিউ প্র্যাকটিস করার জন্য কোন কোন সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা, সলিউশন সহ, শর্টকাট সলিউশন সহ আমি কিন্তু করে দিয়েছি। তো তোমরা একটু কষ্ট করে এই 4টা অধ্যায়ের ভিডিও দেখে নিবা, তাহলে তোমার আর টেস্ট পেপার সলভ করা লাগবে না, তুমি এখান থেকেই শেষ করে নিতে পারবা। কোন কোন 4টা অধ্যায় আমি বলে দিচ্ছি। গতি অধ্যায়টা পেয়ে যাবা, কাজক্ষমতা শক্তি অধ্যায়ের সমাধান দিয়ে দিচ্ছি তোমাদের। তারপর হচ্ছে তোমার এখানে দেয়া হচ্ছে চলতরিতের সমাধান দিয়ে দিছি, এই পদার্থের অবস্থা চাপ এইটার সমাধান দিয়ে দিছি। এই 4টা অধ্যায়ের সমাধান কিন্তু দেয়া আছে, বাকি 4টাও ফেসবুকে দেয়া আছে, সেখান থেকে চাইলে দেখতে পারবা। তো যাই হোক, ইউটিউবে আমি 4টা অধ্যায় দিয়ে রাখছি, সেই 4টা অধ্যায় তুমি প্রস্তুতি নিতে পারো আমার এই ভিডিও দেখার মাধ্যমে, তাহলে তোমার আর টেস্ট পেপারও লাগবে না। তাহলে চলো, ইঁদুর বিড়ালের যে সমস্যাগুলো থাকবে, ইঁদুর মানে বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে কিনা, এর কিছু প্রশ্ন আছে। ভাত হরিণকে ধরতে পারবে কিনা, পুলিশ চোরকে ধরতে পারবে কিনা, বুঝছো? তো এই রিলেটেড কিছু প্রশ্ন আছে, বা প্রতিযোগিতামূলক প্রশ্ন, দুইটা বস্তুর মধ্যে প্রতিযোগিতা হবে এমন ঘটনাগুলির মধ্যে থেকে সৃজনশীল প্রশ্ন আসে। তো এগুলো তোমরা একটু সলভ করবা, আমি নিজেও করে দিয়েছি, তোমরা সেগুলো দেখলেও চলবে। কাজক্ষমতা শক্তি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। এই শক্তির নিত্যতা সূত্র মানে যান্ত্রিক শক্তি একই থাকবে কিনা, মোট শক্তি ধ্রুব থাকবে কিনা, এই রিলেটেড প্রশ্নগুলো একটু বেশি এসে থাকে। সো এগুলো অবশ্যই তোমাকে সমাধান করতে হবে। কর্মদক্ষতা রিলেটেড কিছু সৃজনশীল প্রশ্ন আছে, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টাইপ, একটা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র, আর একটা হচ্ছে কর্মদক্ষতার সাথে সম্পর্কযুক্ত যে সৃজনশীল প্রশ্নগুলো। ঠিক আছে, যে মোটর দিয়ে এত উচ্চতায় পানি তোলে, এর কিছু প্রশ্ন আছে। তো এইটার সমাধানও কিন্তু আমি দিয়ে দিছি, তোমরা একটু কষ্ট করে উত্তর সহ দেখে নিবা। ঠিক আছে, মাত্র তোমার 20 থেকে 25 মিনিট একটা ভিডিও হবে, ফুল চ্যাপ্টার রিভিশন দিতে তোমার একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা দ্রুত রিভিশন দিতে গেলে ওয়ান শট ক্লাসে মাত্র 25 মিনিট সময় লাগবে। এইটা 20-25 মিনিট সময় লাগবে। অর্থাৎ তুমি দ্রুত এইগুলো আমার ক্লাসগুলো করার পর তুমি যদি সৃজনশীল নিজে ধরো, তোমার কাছে মনে হবে সৃজনশীলটা খুবই ইজি মনে হবে। এরপর দেখো তরঙ্গ অধ্যায়। তো তরঙ্গ অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রতিধ্বনি। সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রতিধ্বনি। সো এইটার ভিডিওটাও, এইটার সমাধানও দিয়ে দিছি আমি। তো এইটার কি কি সমাধান আছে সেটাও আমি লিংক দিয়ে দেবো ভিডিওটার, এই অধ্যায়ের ভিডিও আছে। তোমরা সেইখান থেকে এটার উত্তরটাও দেখে নিবা, যে এই যে প্রশ্নগুলি আমি সাজেশনে রেখেছি, কোন কোন প্রশ্ন রেখেছি, সেখান থেকে ওই প্রশ্নগুলি একটু সমাধান করে তোমরা নিবা। হ্যাঁ, তারপর দেখো বিম্বের অবস্থান, আলোর প্রতিফলন থেকে তুমি যেটা করবা, অবতল দর্পণ, এটা মাথায় রাখবা, অবতল দর্পণ। তো অবতল দর্পণটা তোমরা প্র্যাকটিস করবে, যে অবতল দর্পণের বিম্ব আঁকবা। এক্ষেত্রে বিম্ব এঁকে তুমি বিম্বের অবস্থান নির্ণয় করবা, বিম্বের আকারটা কেমন, বিম্বের প্রকৃতি কেমন, এইগুলো। আর বাকি দুইটা ম্যাথমেটিক্স গ অংশের জন্য দুইটা অংশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব নির্ণয় বা বিম্বের দূরত্ব নির্ণয়। এটা গ অংশের জন্য, আর এগুলো হচ্ছে ঘ এর জন্য।
সো তুমি কিন্তু ফোকাস দূরত্ব আর বিম্বের দূরত্বটা নির্ণয় করবা কোন লেন্সের জন্য? অবশ্যই অবতল লেন্সের জন্য। অবশ্যই কি? অবতল লেন্সের জন্য। ঠিক আছে, এখন এইটারও সমাধান আমি কিন্তু দিয়ে দিছি। তুমি পড়তে গেলে অনেক পড়বা, কিন্তু আমি যেগুলো দিয়েছি সেক্ষেত্রে প্রশ্নগুলো যদি তুমি সমাধান করো অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার হয়ে যাবে। এরপর দেখো আমার এখানে আছে আলোর প্রতিসরণ। এখানে তুমি কোনগুলো পড়বা? এখানে তুমি পড়বা উত্তল লেন্স। এখানে কোনগুলো পড়বা? উত্তল লেন্স। তো উত্তল লেন্সের বিম্ব বা উত্তল লেন্সের প্রত্যেকের জন্য বিম্ব অঙ্কন করতে হবে। অঙ্কন করে 5টা অবস্থান, মূলত 5টা অবস্থান প্র্যাকটিস করলে হয়ে যায়। ঠিক আছে, তো বিম্বের অবস্থান নির্ণয় করবা, আকারটা কেমন হবে, প্রকৃতি কেমন হবে এটা। এরপরে যেটা করবা, চোখের ত্রুটি খুবই ইম্পর্টেন্ট। মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া দুইটা রোগ আছে, চোখের ত্রুটি আছে। এই দুইটা ত্রুটি তুমি কিভাবে দূর করবা এইটার সম্পর্কে তোমার বাস্তব মানে একটা ধারণা রাখতে হবে এবং বিম্ব আঁকতে হবে। চোখের ত্রুটি নিরাময়ের জন্য যে লেন্সটা ব্যবহার করবে সেগুলো চিত্র বইয়ে দেয়া আছে, ওই দুইটা চিত্র তুমি ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে দেখা যাবে এইটা অথবা এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু চলে আসবে। এরপরে আসি আমরা একটু স্থির তড়িতে। তো স্থির তড়িতে যেগুলো আসবে সেগুলোর মধ্যে তোমাকে যদি বলি আমি, দেখো স্থির তড়িতে কোনগুলো পড়বা তুমি। তো স্থির তড়িতে প্রাবল্য নির্ণয়, একটা হচ্ছে তোমার প্রাবল্য আর একটা হচ্ছে তোমার বিভব নির্ণয়। প্রাবল্য আর একটা হচ্ছে তড়িৎ বিভব, এই দুইটা নির্ণয় থেকেই কিন্তু আসবে। এখন এই দুইটার মধ্যে একটা ঘটনা হচ্ছে তোমার সহজ একটা ঘটনা আসে, আরেকটা হচ্ছে তোমার ধারকে সঞ্চিত শক্তি। ধারকে সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি, এই তিনটা জিনিস। এইটা হচ্ছে ঘ নম্বরে আসে সাধারণত। ঠিক আছে, তো এই তিনটা জিনিস প্রাবল্য নির্ণয় করতে হবে তোমাকে, তড়িৎ বিভব নির্ণয় করতে হবে, আরেকটা হচ্ছে ধারকে সঞ্চিত শক্তি। তো বিভবের জিনিসটা প্রাবল্য এবং বিভব থেকে দুইটা জিনিস আসে। কোথায়? এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে তড়িৎ বল। সেটা হচ্ছে তড়িৎ বল। এই বল নির্ণয়, প্রাবল্য নির্ণয়, বিভব নির্ণয়, এই তিনটা সূত্র আর এটা হচ্ছে 4টা সূত্র দিয়ে ম্যাথ করবা তোমরা এখানে। যেমন বল, দুইটা আধানের মধ্যবর্তী বল কত নির্ণয় করতে হবে, বা একটা আধান কত প্রাবল্য, মানে কোনো একটা বিন্দুতে প্রাবল্য কত, কোনো একটা বিন্দুতে বিভব কত হবে। ঠিক আছে, এটা বের করতে হবে। ধারকে সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে, ধারকে সঞ্চিত শক্তি। সো এইখান থেকে যে প্রশ্নগুলি আসে তিনটা থেকে, এটা থেকে প্রশ্ন আসে যে কোথায় কোথায় মানে তৃতীয় কোনো আধানকে কোথায় স্থাপন করলে সেটা কোনো বল অনুভব করবে না অথবা সাম্যাবস্থায় থাকবে। তো সাম্যাবস্থায় থাকার শর্তে দুইটা প্রশ্ন আসে, যে কোথায় কোনো আধানকে স্থাপন করলে এটা কোনো প্রাবল্য অনুভব করবে না অথবা লব্ধি প্রাবল্য শূন্য হবে। লব্ধি প্রাবল্যটা শূন্য হবে, অথবা বলবে কি লব্ধি বল শূন্য হবে, অথবা কোনো বিন্দুতে কোনো বল অনুভব করবে না। কোথায় একটা কত মানের আধান স্থাপন করলে কোনো বল অনুভব করবে না, কত দূরত্বে স্থাপন করলে কোনো বল অনুভব করবে না। সো এই রিলেটেড প্রশ্ন আমি তোমাদের সলিউশনে দিয়ে দেবো, তোমরা সেটাও একটু দেখে নিবা। এরপর দেখো চলতড়িৎ। তো চলতড়িতের ফুল ভিডিও আমি দিয়ে রাখছি, সলিউশন তোমাদের সাজেশনমূলক সলিউশনটা। তো আমি আগে থেকে বলে দিচ্ছি, এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু অনেক আগে তৈরি করা, অর্থাৎ গত বছর আগের বছর তৈরি করা। তোমরা যদি ভাবো যে এটা তো অনেক আগের ভিডিও, এটা কি কমন করবে, মনে রাখো আমি তোমাকে টাইপ অনুযায়ী যে প্রশ্নগুলো দিচ্ছি ওই প্যাটার্নের প্রশ্নটা আসবে, ওইটাই যে আসবে আমি বলতেছি না, ওই প্যাটার্নের প্রশ্নটাই তোমার কমন পড়বে। ঠিক আছে, সো আমি ভিডিওটা কবে করলাম, কত সালে করলাম সেটা না দেখে ওই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখে পুরো চ্যাপ্টারের আমি ভিডিওটা পুরো চ্যাপ্টারটাকে অ্যানালাইসিস করে তৈরি করেছি। সো তুমি যদি ওই ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে তো আশা করি তোমার কিন্তু ওই অধ্যায় সম্পর্কে কোনো সমস্যা থাকবে না, যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবা। তাহলে দেখো চলতড়িতের যে বিষয়গুলো আছে এখানে তুল্যরোধ খুব ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তুল্যরোধ নির্ণয় তোমাকে নির্ণয় করতে হবে, এটা তো লাগবেই। ঠিক আছে, তারপর হচ্ছে তড়িৎ বিভব নির্ণয়, তার বিভব পার্থক্য নির্ণয়, এটা হচ্ছে বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ নির্ণয়, তড়িৎ প্রবাহ নির্ণয়। এই তিনটা হচ্ছে গয়ের জন্য, মূলত এই তিনটা হচ্ছে গয়ের জন্য ইম্পর্টেন্ট। তো গয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট এইটাই, গতে বেশিরভাগ এটাই ইম্পর্টেন্ট বেশি। তো 4 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে বাসাবাড়িতে, যে বাসাবাড়ির বর্তনী তড়িতে তোমার যেটা করতে হবে, মানে এটা 4 যে প্রশ্নগুলি আসে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের তুলনা, মানে দুইটা রোধে তড়িৎ প্রবাহের তুলনা আসতে পারে, তড়িৎ প্রবাহের তুলনা বা ক্ষমতার তুলনা আসে, ক্ষমতার তুলনা। হ্যাঁ, বাসাবাড়িতে, এই যে বাসাবাড়িতে ব্যবহৃত বর্তনী, বাসাবাড়িতে ব্যবহৃত উপযোগী বর্তনী তৈরি, উপযোগী বর্তনী।
তো এইগুলো হচ্ছে ডিসিশন করে দেয়। তড়িৎ প্রবাহ দুইটা বলবে যে দুইটা রোধের মধ্যে দিয়ে কোনটার বেশি, কোনটার মধ্যে দিয়ে অধিক পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, অথবা দুইটা বর্তনী দিয়ে তোমাকে বলবে কোনটা কোন লাইনে বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, অথবা বলতে পারে কোন দুইটা রোধের ক্ষমতা, কোন রোধের ক্ষমতা বেশি হবে, কোন লাইনের ক্ষমতাটা বেশি হবে এটা, অথবা তোমাকে সিরিজ বর্তনী থেকে যদি বলে যে উদ্দীপকের সার্কিটটিকে কিভাবে সাজালে বাসা বাড়িতে ব্যবহার করা যাবে এই রিলেটেড। তো এইখানে আমি যা বলছি বেটার হয় তুমি ওই ভিডিওটা যখন দেখে নিবা তখন বুঝে যাবো যে আসলে আমি কি কি প্রশ্ন দিয়েছি। এখানে তো আমি শুধু নামটা বলতেছি, কিন্তু ওইখানে আমি তার প্রশ্নটা দিয়ে একদম হুবহু প্রশ্নটা দিয়ে সমাধান করিয়ে দিয়েছি। সো তোমার জন্য এটা হচ্ছে বেস্ট অপশন, ওইখান থেকে ভিডিওটা দেখে নিই। আবার তো এখানে দেখো, এরপর দেখো আমাদের কি আছে। সো তুমি পদার্থের অবস্থা চাপ, তো পদার্থের অবস্থা চাপ থেকে দুইটা জিনিস দেখবে, একটা হচ্ছে আর্কিমিডিসের সূত্রটা। আর্কিমিডিসের সূত্র সম্পর্কিত সমস্যাগুলি, আর দ্বিতীয় হচ্ছে প্যাসকেলের সূত্রের সমস্যাগুলি। প্যাসকেলের সূত্র সম্পর্কিত সমস্যা, এই দুইটা টাইপের প্রশ্ন থাকবে, ঠিক আছে। প্যাসকেলের পিস্টন রেটে দেয়া থাকে, দুইটা পিস্টন দেয়া থাকবে, একটা বড় পিস্টন ছোট পিস্টন, ওইখান থেকে তোমাকে চাইবে। তো আর্কিমিডিসের নীতির সূত্র সম্পর্কিত যে প্রশ্নগুলি আছে, আর্কিমিডিস নীতিকে সমর্থন করবে কিনা, বা বস্তুটা ভাসমান থাকবে কিনা, নিমজ্জিত থাকবে কিনা, কিভাবে কোন অবস্থায় থাকবে বস্তুটা, কি ঘটবে এই রিলেটেড। আর প্যাসকেলের সূত্র থেকে আসে হচ্ছে তোমার যে দুইটা পিস্টন দেয়া থাকে, একটা বড় ছোট পিস্টনের বল দেয়া থাকে, বড় পিস্টনে কত বল প্রয়োগ হবে, বা ওই পিস্টন থেকে কৃত কাজের পরিমাণ সমান হবে কিনা, ক্ষমতা সমান হবে কিনা, ঠিক আছে, কতটুকু স্মরণ করবে, এই রিলেটেড প্রশ্ন আসে। সো এইটার সমাধানও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সো আমি কিন্তু তোমাদের ফিজিক্সের জন্য যা দরকার সেগুলো কিন্তু মোটামুটি না পুরোপুরি দিয়ে দিছি। তোমরা যদি পদার্থবিজ্ঞানে ভালো একটা প্রস্তুতি নিতে চাও এগুলো তোমরা পড়তে পারো। এখন প্রশ্ন করতে পারছো অন্য অধ্যায়গুলো পড়া লাগবে না। তুমি যদি চাও অন্য অধ্যায় পড়তে, তাহলে আমি বলে দিছি মুখে, তুমি চাইলে পড়তে পারো শেখার জন্য, হ্যাঁ, অন্য থেকে আসতে। কারণ আমি এখান থেকে 5টা প্রশ্ন প্রমাণ পাবা, বাকি 2টা বা 3টা প্রশ্ন কিন্তু বাইরে থেকে আসতে পারে, যেগুলো তোমার দরকার নাই। এখন তুমি যদি চাও না আমি অন্য অধ্যায়গুলো পড়বো, আমার ভবিষ্যতে যেন কাজে লাগে, কারণ তুমি যদি প্রত্যেকটা অধ্যায়ে ভালো প্রস্তুতি নাও তাহলে তোমারই ভালো, তোমার বেসিকটা স্ট্রং থাকবে। সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তুমি যদি দ্বাদশ অধ্যায়টা পড়ো, দ্বাদশ অধ্যায় শুধু ট্রান্সফরমারটা পড়বা, 12 অধ্যায়ে ট্রান্সফরমার পড়বা, ঠিক আছে। তুমি যদি বলের অধ্যায়টা পড়তে চাও তাহলে বলের অধ্যায় সংঘর্ষ টপিকসটা ভালো করে গুরুত্ব দিয়ে পড়বা। আবার বলছি, সংঘর্ষটা ভালো করে গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে। তুমি যদি প্রথম অধ্যায়ের প্রস্তুতি নিতে চাও তাহলে আপেক্ষিক যে আমরা বলি আপেক্ষিক ত্রুটিটা আছে, ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়, লঘিষ্ঠ গুণন নির্ণয়, ভার্নিয়ার সমবাত নির্ণয়, আর হচ্ছে আপেক্ষিক ত্রুটি, এই 4 ধরনের ম্যাথ প্র্যাকটিস করবে, তাহলে তোমার প্রথম অধ্যায় থেকে কমন পাবে। আচ্ছা, তুমি যদি চাও 13 অধ্যায় থেকে প্রশ্ন করবা, 13 অধ্যায় থেকে তুমি ওইখান থেকে তুমি প্রশ্ন দেখবে হচ্ছে বিশেষ করে হচ্ছে তোমার ডায়োড এবং সেমিকন্ডাক্টর, এই দুইটা রিলেটেড প্রশ্নগুলি প্র্যাকটিস করবা, ঠিক আছে, ডায়োড এবং সেমিকন্ডাক্টর রিলেটেড। আর 14 অধ্যায় থেকে তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে আলট্রাসোনোগ্রাফি, এইটা তোমরা প্র্যাকটিস করতে পারো, এমআরআই এই যন্ত্রটা, এক্স-রে যন্ত্র, এই 3টা যন্ত্র রিলেটেড ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে আশা করি তোমার কিন্তু পুরো বই সম্পর্কে আমি বলে দিছি যে কোথায় থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকসটা তুমি গুরুত্ব দিবা। সো এখন তোমরা যদি এইটার সমাধানটা চাও, অবশ্যই আমি যেটা বলছি এই ভিডিওর লিংকে আমি কমেন্ট বক্সে সবগুলো দিয়ে দেবো, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সবগুলো দিয়ে দিছি, যেটার জন্য যেটা দরকার তোমার সমাধানটা তোমরা সেখান থেকে দেখে নেবা, ঠিক আছে। এখন আমার ইউটিউব চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে, সেখান থেকে তোমরা খুঁজে দেখতে পারো। সো আপাতত যেগুলো দিচ্ছি তোমরা সেগুলো দেখে নিয়ে আশা করি সেই প্রস্তুতি হয়ে যাবে। ভালো থেকো সবাই, এবং কেমিস্ট্রিটাও আসবে, ম্যাথেরটাও আসবে সাজেশন। সো ভিডিওটা শেয়ার করে দেবে এবং পেজটা ফলো করে দিবা অবশ্যই। আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথে যুক্ত থাকো। তোমাদের কিন্তু কিছুদিন পরেই তোমাদের 25 ব্যাচের ফ্রি কোর্স শুরু হচ্ছে ফিজিক্সে, যেখানে 40 ঘন্টায় তোমাদের পুরো বই শেষ করে দেওয়া হবে ফ্রি কোর্সের মাধ্যমে। দেরি না করে আমার সাথে যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ।